দর্শক বন্ধুরা, আজকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা পেয়েছি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী খবরের ঘন্টার এবং গুণী মানুষ। প্রচারের মধ্যে উনি আসতে চান না বা আসেন না, কিন্তু অনেক কাজ করেন সমাজের জন্য। তো আমাদের মনে হয়েছে এটা নৈতিক দায়িত্ব আমাদের যে ওনাকে সম্মান বা শ্রদ্ধা আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে যখন আমরা শ্রদ্ধা নিবেদন করছি, যারা আমাদের উৎসাহ দেন, আমাদের সঙ্গে থাকেন, তো উনি কেন বাদ যাবেন? আর ওনার ভিতরে আরেকটা বিশেষ গুণ যে উনি অনেক কাজ করেন নিঃশব্দে, কখনো প্রচার করেন না। অনেকবার বলেছি দিদি এটা দিন ওটা দিন, বললো না ঠিক আছে দরকার নেই, আমি কাজ করতে ভালোবাসি। ভালো। এই যে কাজের মানুষ, সমাজ সেবা, অন্যের জন্য ভাবেন। অন্যের জন্য যদি আজকাল আমরা কেউ না ভাবি, সবাই যদি নিজের নিজের স্বার্থ নিয়ে চিন্তা করি, তাহলে কি করে সমাজটা চলবে? কি করে? প্রত্যেকের আমাদের দায়বদ্ধতা তো রয়েছে। এই দিদিকে আমরা আজকে পেয়েছি, তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। উনি আমাদের খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী এবং সমাজসেবী। উনি স্বীকার করুক আর না করুক, আমরা বলবো সমাজসেবী। আমাদের কাছে তেমনই রিপোর্ট আছে যে উনি কাজ করেন, মানুষের জন্য সেবা করেন। হ্যাঁ, তো কিন্তু সেগুলো প্রচারে আসেন না। তো তাকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। দিদি, আপনাকে প্রণাম, ভালো থাকবেন। আমরা আমরা একটা এখানে স্মারক সবার হাতেই দিচ্ছি। বিভিন্ন যারা মানুষ আছেন, যারা খবরের ঘন্টা দেখেন, প্রত্যেকের হাতেই আমরা তুলে দিচ্ছি। এই স্মারকটার মাধ্যমে আমরা ভারতবর্ষের যে জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটি বাণী, যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ নায়ক, তিনি বারবার বলে গিয়েছেন যে ভালো চিন্তা করার কথা। আমরা খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে চলি। তো এই এই এটা আজকে তুলে দিচ্ছি। দেশপ্রেম শুধু 15ই আগস্ট বা 26শে জানুয়ারি না, প্রতিদিন। আর আমাদের সকলকে নিয়ে ভারতবর্ষ, হ্যাঁ, বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি, সবাই মিলেই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ঐক্য, সম্প্রীতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এটাই ভারতবর্ষের ইয়ে। তো ইনার নাম প্রিস্কিল্লা ইলোরা টিগ্রা, নামটাই ভালো করে বলা হয়নি দিদির নাম। প্রিস্কিল্লা ইলোরা টিগ্রা লাকড়া, অসাধারণ। তিনি আমাদের নেতাজি নগর চম্পাশাড়ি, সেখানে ওনার বাড়ি। আহ, খুব ভালো এবং মানে ক্রিয়েটিভ কাজের মধ্যে আছেন। ছেলে মেয়েদের, ওনার যে সন্তানদের আমি দেখেছি, তাদেরকে ক্রিয়েটিভ কাজ, অর্থাৎ সঙ্গীত চর্চা, মিউজিক, সেসবের মধ্যে কি করে থাকবে সেটার দিকেও ওনার ধ্যান আছে। তো আজকে ওনাকে আমরা এটা তুলে দিতে পেরে আমাদের খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। একজন সম্মানীয়, উনি দিদি খুব সম্মানীয় এবং ভালো মানুষ। প্রচারের মধ্যে থাকেন না কিন্তু কাজ করেন। এই ধরনের সংখ্যা যত বাড়বে তত সবার আমাদের ভালো হবে, এবং পজিটিভ ভাইবটা তৈরি হবে। যে সামনে বড়দিন, এবং নতুন একটা বছর চলে যাচ্ছে। দিদিকে আমাদের প্রাক বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা থাকলো। প্রভু যিশুর ভাব শুধু এখন একজন মানে একটা খ্রিস্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রভু যিশুর ভাব কিন্তু সবখানি ছড়িয়ে পড়ছে। বড়দিন এখন সার্বজনীন। যেভাবে আজকে দুর্গাপুজো, কালী পুজো সার্বজনীন রূপ নিয়েছে, বড়দিনও কিন্তু সার্বজনীন। সবাই মিলে আমরা বড়দিন উৎসব পালন করি। আর প্রভু যিশুর যে সৎ সঙ্গ, সৎ ভাব, অর্থাৎ পজিটিভ ভাইবের কথাই বারবার কিন্তু তিনি বলে গেছেন, সবার মঙ্গলের জন্য। তো দিদির কাছ থেকে আমরা একটা কথা শুনবো। প্রথমেই বলি, খবরের ঘন্টা বাপি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। উনি অনেকগুলো ভালো ভালো কথা বললেন। যেহেতু উনি নিজের একজন ভালো মানুষ, গুণী মানুষ, এবং সবসময় পজিটিভ থটস ওনার থাকে, পজিটিভ ম্যাটারগুলো নিয়ে উনি এগিয়ে যান। খবরের ঘন্টার সাফল্য কামনা করি। যদিও উনি অনেক ভালো ভালোই বললেন, কিন্তু এত যোগ্যতা আমার নেই। মানুষ হিসেবে যেটুকু করা প্রয়োজন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই সেটা মান আর হুঁশ দুটো নিয়েই চলা প্রয়োজন আমার মনে হয়। এবং আমি খুব মানে অনার্ড যে উনি আমাকে এই সম্মানটা দিয়েছেন। আশা করব যে এটার মানে বজায় থাকবে। প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক। বড়দিনের আজকের থেকে আগমন বার্তা শুরু হলো আমাদের।
সত্যি তাই, শুধুমাত্র খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, কারণ প্রভু যীশু খ্রিস্ট পুরো জগতের জন্য এসেছিলেন। উনি প্রত্যেককে ভালোবাসেন, সমগ্র মানুষকে উনি ভালোবাসেন, তাই তো তিনি এই পৃথিবীতে তার একমাত্র সন্তান প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়ে দিয়েছিলেন। এবং আমরা সকলেই জানি যে উনি আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং এটাও জানি যে সেই ক্রুশ থেকে যারা তাকে ওই ক্রুশবিদ্ধ করেছিল তাদেরকেও তিনি ওখানে বলেছেন, পিতা এনাদেরকে ক্ষমা করো, কারণ এনারা জানে না এনারা কি করছে। তো আজকে সেই জায়গা থেকে আমার একটা আবেদন প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে শিলিগুড়িবাসীর কাছে, যে আমরা প্রত্যেকে একে অপরকে প্রভু যীশু খ্রিস্টের যে বাণী বা তার যে মূল বার্তা, একে অপরকে ভালোবাসো। যদি আমরা একে অপরকে ভালোবাসি তবেই দেখবেন কিন্তু কারো প্রতি কোনো রকম ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো থাকবে না। কারণ সে যদি দুটো খারাপ কথাও বলে, আমি যেহেতু ওকে ভালোবাসি, আমি সেই জায়গাটাকে ক্ষমা করে দেবো। আগামী 25শে ডিসেম্বর আমরা বড় করে অনুষ্ঠান করতে যাব শিলিগুড়িবাসী সবাই মিলে, এবং সেটাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে আসুন না একে অপরের পাশে দাঁড়াই। শুধু আনন্দ উৎসব নিজের বাড়িতে সীমাবদ্ধ না রেখে আরেকজন, যারা আমি হয়তো দুটো রুটি খাচ্ছি, সেখান থেকে আরেকজন যিনি খেতে পারছেন না, তার জন্য একটা তুলে রাখি এবং তার সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। তবেই হয়তো আমাদের সার্থক হবে এবছরকার 2023-এর বড়দিনের শুভ বার্তা, যে আমরা প্রত্যেককে নিয়ে একসাথে এগিয়ে যেতে পারবো, সবাইকে ভালোবাসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগাম বড়দিনের ক্রিসমাসের শুভেচ্ছা রইল সবার জন্য। ধন্যবাদ। নমস্কার।